নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জনা মেকওভারে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের একটা পার্টি মেকআপ লুক দেখাবো। দেখো, আজ আমি প্রথমে একটা নিভিয়ার ময়শ্চারাইজার ইউজ করেছি। এই ময়শ্চারাইজারটা ভালো করে মুখে মেখে দিচ্ছি। এরপর আমি একটা প্লামের একটা ফেসিয়াল অয়েল নিয়েছি। যেহেতু একটু শীত পড়ছে, সেজন্য স্কিনটাকে ভালো করে প্রিপ করতে হবে। তার জন্য আমি ময়শ্চারাইজারের পরে আবার একটা ফেসিয়াল অয়েল দিয়ে দেখো ভালো করে মুখটাকে ভালো করে মাসাজের মতন করে দিচ্ছি। পুরো মুখ গলা সব মাসাজ করে দিচ্ছি। এবার একটা ইনসাইটের একটা প্রাইমার ইউজ করছি। দেখো, প্রাইমারটা জানোই তোমরা, প্রাইমারটা আমাদের মেকআপটাকে লং লাস্টিং করে, সেজন্য আমাদের প্রাইমারটা দিতে হবে। কিন্তু প্রাইমারটা আমরা কখনোই ডলে ডলে দেবো না, খুব হালকা হাতে উপরে একটা লেয়ার দেব, যাতে ফাউন্ডেশনটা ঠিকঠাক থাকে, ভালো হয়। এবার প্রাইমারটা আমি যেহেতু দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, সেজন্য আমি ততক্ষণে আমি প্রথমে চোখ থেকে আইব্রো থেকে শুরু করছি। দেখো, আমি আইব্রোটা ডিফাইন করছি একটা ব্ল্যাক জেল কাজল দিয়ে। সেটাকে প্রথমে দেখো একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি আইব্রোটাকে ডিফাইন করছি। তারপরে আমি একটা স্পুলি দিয়ে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি। দেখো, খুব ন্যাচারাল একটা আমি লুক দেবো। দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, কোনো ভিডিওটাকে স্কিপ করবে না, তোমরা দেখতে থাকো। দেখো, আমি খুব একটা ন্যাচারাল লুক দিচ্ছি। আমার ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আমি তাকে সেরকম দেওয়ার চেষ্টা করছি। দেখো, আমি এরপর একটা বিউটির একটা কনসিলার নিয়েছি। সেই কনসিলারটা দিয়ে আমি চোখের ওপর বেসটা করে দিচ্ছি। দেখো, আইব্রোটাও ক্লিন আপ করছি এবং চোখের ওপর সেটা আমি দেখো ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। পুরো বেস মেকআপটা আমি ওটা দিয়ে করছি। আই মেকআপটাও আমি খুব ন্যাচারাল একটা লুক দেবো। দেখো, প্রথমে আমি দেখো বেসটা করেই তোমরা দেখতেই পাবে, ও খুব লাইট মেকআপ চেয়েছিল, তার জন্য ওর মেকআপটা খুব আমি লাইট করে দিচ্ছি। বেসটা কিন্তু খুব ভালো করে করতে হবে, আইব্রোটাকেও ক্লিন আপ করতে হবে, বেসটাও খুব ভালো করে করতে হবে। দুই দিকেই আমি একই রকম করে করছি। দেখো, আমার ডান দিকটা হয়ে গেছে এবং বাঁ দিকটাও একই রকমভাবে করব। এবং তোমরা তো জানোই আই মেকআপে সবসময় লাইট একটা বেস দিতে হয়, যাতে আমরা যখন আই শ্যাডোগুলো ইউজ করব দেখবে তখন খুব একটা সুন্দর একটা লুক দেবে। যাতে তোমরা যেগুলো আই শ্যাডোগুলো দেবো সেগুলো খুব সুন্দর দেখা যাবে, বোঝা যাবে, আই লুকটা খুব সুন্দর হবে। সেজন্য আমাদের বেসটা সবসময় একটু লাইট কালারই দিতে হবে, স্কিন টোনের থেকে 2 শেড লাইটই দিতে হবে। সেজন্য দেখো খুব ভালো করে আমি আইব্রোটাও ডিফাইন করে নিচ্ছি। দেখো, দিয়ে তারপরে এবার আমি একটা একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়েছি, স্মল একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। নাহলে একটা প্যাচি ভাব হবে এবং ভালো ব্লেন্ডিং হবে না আইশ্যাডোগুলো। সেজন্য যখন আমি কনসিলারটা ইউজ করব তারপরেই আমাকে এবার আমি একটা আইশ্যাডো নিয়েছি, মরফির একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি। সেখান থেকে আমি ওই কালারগুলো সব ইউজ করব। দেখো, খুব লাইট থেকে শুরু করছি। প্রথমে আমাদের বেসের ওপরের একদম লাইট একটা কালার আমি ইউজ করছি। দেখো, একটা স্যান্ডেল কালার আমি ইউজ করেছি প্রথমে। তারপরে আমি একটুখানি আস্তে 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 আমি ডিপে যাব। দেখো, আমি ব্রাউন দিচ্ছি, এরপরে লাইট একটা ব্রাউন দিচ্ছি, স্যান্ডেল কালারের পরে আমি একটা ব্রাউন দিচ্ছি লাইট। সেই লাইটের ব্রাউনের পরে আমি আস্তে আস্তে ডিপ ব্রাউন দেব। দেখো, আর ব্লেন্ডিংটা খুব হালকা হাতে করতে হবে। দেখো, দু চোখেই একই রকম যেন হয়, সেটা ভালো করে খেয়াল রাখতে হবে যে দুটো যেন সমান হয়। দেখো, খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। দেখো, আমি যে ইউজ করেছি একই প্যালেট থেকে আমি সব ইউজ করছি। দেখো, খুব ডার্ক করব না আই মেকআপটাও আমি খুব লাইটের ওপরই করব। দেখো, এই পাশেও দুপাশে যেন সমান হয়, বারবার করে দেখে নেবে। এবার আমি একটা সিমরা কালার ইউজ করছি, গোল্ডেন একটা সিমরা ইউজ করছি।
সেটা চোখের ওপর লাইট করে দিচ্ছি, দিয়ে আমি দু চোখে সমান দিয়ে ভালো করে তারপরে ব্লেন্ড করে দেবো, যাতে জিনিসটা একটা গ্লসি লুক দেয়, লাইট গ্লসি লুক। আমি কোনো গ্লিটার ইউজ করব না। দেখো ওই প্যালেটের থেকেই আমি নিয়েছি একটা গোল্ডেন শিমার কালার, দুটো চোখে দিয়ে এবার একটা আইলাইনার ইউজ করছি। দেখো জেল আইলাইনার ইউজ করছি, খুব সরু করেই আমি ইউজ করছি। দেখো খুব চোখটা যেন বেশি মোটা না হয়, সরুর ওপরই করছি। এই জেল আইলাইনারটা ইউজ করার পরেই আমি একটা লিকুইডও আইলাইনার এর ওপর দিয়ে একটা লিকুইড আইলাইনার দিয়ে দেবো। দেখো খুব সরু, কোনো উইংস বের করছি না, একদম সরু করেই দিয়ে দিয়েছি। তারপরে চোখের নিচে আমি একটা নাইকার একটা কাজল ইউজ করেছি। দেখো এই কাজলটা তোমরা যে কোনো কোম্পানির কাজল ইউজ করতে পারো, আমি নাইকার ইউজ করেছি। এবার আমি একটা লিকুইড হাইলাইটার ইউজ করছি, সুইস বিউটিরই একটা লিকুইড হাইলাইটার ইউজ করছি। দেখো খুব অল্প পরিমাণে, এটাও খুব অল্প পরিমাণেই ইউজ করছি। দেখো যেসব হাইলাইটিং পার্টগুলো আছে আমাদের, সেই সব পার্টগুলোতেই আমি একটু লিকুইড হাইলাইটার লাগিয়েছি। দেখো ভালো করে ব্লেন্ড করতে হবে। এরপর আমি কালার কারেক্টার হিসাবে এলেগালের একটা কালার কারেক্টার, অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করছি। দেখো যেসব জায়গায় একটু পিগমেন্ট আছে সেসব জায়গায় আমি এই কালার কারেক্টারটা, অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করছি। এবং অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করার সঙ্গে সঙ্গে আমি তার সঙ্গে একটু ইয়েলো, এই অরেঞ্জটা ব্লেন্ড করার পরে আমি একটা 303 সুপ্রার থেকে একটা 303 ইয়েলো কালার কারেক্টার তার ওপর দিয়ে দেবো, যাতে বেশি অরেঞ্জেস না লাগে। তার জন্য আমি এবার একটা ইয়েলো বেস ওপর দিয়ে একটা দিয়ে দেবো। দেখো দেখো অরেঞ্জটা ভালো করে ব্লেন্ড করে দিই। অরেঞ্জটা এর সঙ্গেও মিশিয়েও তোমরা দিতে পারো আর পরেও দিতে পারো। আমি দেখো আগে অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করেছি এলেগালে, এরপর আমি সুপ্রার থেকেই একটা 303 আমি বেস মেকআপটা সুপ্রা দিয়েই করেছি। দেখো দেখো এবার ইয়েলোটা ইউজ করছি অরেঞ্জের ওপর, তাহলে আর বেশি অরেঞ্জেস লাগবে না, স্কিনটার সঙ্গে মিশে যাবে, দেখতেও ভালো লাগবে। দেখো এর ওপর দিয়ে আমি মিশিয়ে তারপরে ব্লেন্ড করে দিচ্ছি। চোখের নিচে যখন তোমরা কালার কারেক্টার ইউজ করবে, তখন কিন্তু কারেক্টার উপর দিকে, ক্লায়েন্টকে বলবে উপর দিকে তাকাতে, তারপরে তুমি ভালো করে লাগিয়ে তারপরে ব্লেন্ড করতে হবে। দেখো এরপর আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি পুরো ব্লেন্ড করে দিচ্ছি। পুরো ভালো করে ব্লেন্ড করবে। তারপরে সুপ্রার প্যালেটে অনেকগুলো কালার থাকে, যার স্কিন টোন যেরকম সেই অনুযায়ী তোমরা লাগাবে। আমি এটা করার পরে বেস মেকআপে চলে যাব। বেস মেকআপে এইটা করছি, এরপর আমি ফাউন্ডেশনে চলে যাব। দেখো এবার আমি একটা ফাউন্ডেশন নিচ্ছি ও স্কিন টোন অনুযায়ী, দেখে নিয়ে ওকে কি কোন স্কিনের যায় তার উপর আমি দেখে নিয়ে ওকে সেই লাগাচ্ছি। পুরো সুপ্রা কালার তোমরা জানোই একটু গ্লসি লুক দেয়, খুব সুন্দর মেকআপটা হয়। আমি এর আগে একটা ভিডিও করেছি ক্রাইলনের ডার্মা দিয়ে, সেই ডার্মাটাও শীতে কিভাবে ব্যবহার করতে হবে তার আমি ভিডিওর লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দেবো, যে ডার্মাও শীতকালে কিভাবে ইউজ করবে সেই ভিডিওটা আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি। আর এইটা দেখো তোমরা, সুপ্রা হচ্ছে শীতের জন্য খুব ভালো। আমি হাইলাইটিংটা আর বেস মেকআপের যে ফাউন্ডেশনটা দুটোই সুপ্রার থেকে ইউজ করছি। দেখো খুব ভালো করে আমি ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ডিংটা কিন্তু সবসময় খুব ভালো করে করবে। তোমরা জানো ব্লেন্ডিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু
তোমার মেকআপটা সুন্দর হবে না, প্যাচি লাগবে, দেখতে ভালো হবে না লাগলে তোমার মেকআপটাই নষ্ট হয়ে যাবে। আর স্কিন টোন অনুযায়ী তোমরা সেভাবে মেকআপটাও করবে। বেশি ডার্ক বা বেশি লাইট কখনোই করবে না, তাহলে কিন্তু পরে গ্রে ভাব আসবে। সেজন্য তোমরা সবসময় ফাউন্ডেশনটা ঠিক করে চুজ করে তারপরে ফাউন্ডেশন ইউজ করবে। দেখো, আর সবসময় গলায় কানে ভালো করে কিন্তু তোমরা ফাউন্ডেশন লাগাবে। দেখো, চোখের নিচে দেখো, যখন নাকের পাশটা দেবে কেন একটু সরিয়ে নিয়ে দেখো, এরমভাবে দেবে, নাহলে কিন্তু এই কোণায় সবসময় প্যাচি আসে। এর জন্য এইরকমভাবে দেবে। চোখের যখন নিচে দেবে তখন বলবে ক্লায়েন্টকে উপর দিকে তাকাতে। এবার একটা ফাউন্ডেশন ইউজ করার পরে আমাদের পাউডার দিতে হবে। আমি ফেস স্ক্যানারের একটা লুজ পাউডার ইউজ করেছি। দেখো, যদি এত সুপ্রাটা ভীষণই গ্লসি, আর যদি তোমরা ভালো করে পাউডার না ইউজ করো, লুজ পাউডার, তারপরে কম্প্যাক্টও ইউজ করতে পারো। গরমের মধ্যে তো লুজ পাউডারের পরে কম্প্যাক্ট মাস্ট। এখন শীতের মধ্যে আমি শুধুই লুজ পাউডার ইউজ করেছি, কম্প্যাক্ট ইউজ করিনি। এরপর আমি চোখের নিচে চলে যাব। চোখের উপরে যে কালারগুলো ইউজ করেছি আমি চোখের নিচেও সেই কালারগুলো ইউজ করছি। দেখো, একটু ডার্ক ব্রাউন শেডগুলি ইউজ করেছি, সেটাই আমি নিচেও ইউজ করছি। করে আমি একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে চোখের নিচে তারপর দিয়ে দিচ্ছি, ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এতে তোমার চোখে কখনো চোখটা দিয়ে অনেক সময় অনেকের জল পড়ে বা প্যাচি হয়ে যায়, সেই সবটা হবে না ব্ল্যাকটা দিয়ে করার পরে। আমি দেখো, এবার আমি একটা কন্ট্রোলিং কলের একটা কন্ট্রোলিং হুইল থেকে আমি একটা কন্ট্রোল করছি, সেই কালারটা নিয়েছি। দেখো, নোজ, চিক, জ লাইন, ফোরহেড সবকটাই আমি কন্ট্রোল করছি। দেখো, একটা স্মল আমি নিয়েছি, তোমরা তো বড় ব্রাশ নিতে পারো। আমি একটা স্মল ব্রাশ নিয়েই কন্ট্রোলিংগুলোকে ব্লেন্ড করছি। দেখো, ব্লেন্ডটা কিন্তু তোমরা খুব ভালোভাবে করবে, আর ব্লেন্ডিংয়ের জন্য একটু বড় ব্রাশই ইউজ করবে। আমি একটু ছোট ব্রাশ তখন হাতে ছিল, তাড়াতাড়ি করে নিয়েছি, আর ক্লায়েন্টেরও খুব তাড়া ছিল, সেজন্য আমি খুব তাড়াহুড়ো করে লাস্টের দিকে খুব তাড়াহুড়ো করে করা হয়েছে, সেই জন্য। তারপরে আমি লাইট পিঙ্ক একটা ব্লাশারও লাগিয়েছি। সুইস বিউটির একটা হাইলাইটার ইউজ করছি। দেখো, নোজ, চিক, ব্রিজ অফ নোজ। দেখো, আমি হাইলাইটিংয়ের পার্টগুলো হাইলাইটিং করছি এবং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আর তোমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যখন আমরা কন্ট্রোলিং করব, আর কন্ট্রোলিং, ব্রাশার, হাইলাইটিং সব কটা যেন আলাদা আলাদা করে না বোঝা যায়। তিনটেই যেন এমনভাবে ব্লেন্ডিং হবে যে তিনটে আলাদাভাবে থাকলেও যেন একসঙ্গে মিশে যায়, যেন আলাদা 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 করে না বোঝা যায়, এমনভাবে ব্লেন্ড করে দেবে। প্রথমে আলাদা করে দিয়ে পরে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবে। এরপর আমি দেখো একটা লিকুইড লিপস্টিক ইউজ করেছি। দেখো, এবং আমি ফাইনাল লুকটা আমার এরপরই দেখতে পাবে তোমরা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। এবার মেকআপ ফিক্সার দিয়ে একটা ফিক্স করে দিলাম। এবার দেখো ফাইনাল লুকটা। ওর লাস্ট ভিডিওটা করতে পারিনি, খুব তাড়া ছিল। কয়েকটা ছবি তোমাদের কাছে শেয়ার করলাম। বাই।